কি আচারের নাম শুনে জিভে জল চলে এসেছে তাই না? আপনার জিভের জল ঝরাতে দি ফ্রেশ ফ্লেভার নিয়ে এসেছে দারুণ লোভনীয় এই আচার, যা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। ভাত, খিচুড়ি কিংবা পোলাও সবকিছুর সাথে এই আচার একেবারেই ফিট। তাই তো এই আচার একেবারেই সুপার হিট। টক আর ঝালের কম্বিনেশনে তৈরি দারুণ এই আচার এতটাই মজার যে বানানোর আগেই শেষ হয়ে যায়। তাই দারুণ স্বাদের এই আচার রেসিপিটি মিস করতে না চাইলে না টেনে এই ভিডিওটি পুরোটাই দেখুন, কারণ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন কাঁচা আমের ঝুরি আচার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলছে মধুমাস, বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই এই রেসিপিটি বানানোর জন্য 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। প্রথমে এই আমগুলোকে খুব ভালো করে বাংলা ওয়াশ দিয়ে দেব। ভালো করে ক্লিন করা হয়ে গেলে একটু টিস্যু দিয়ে এই আমের স্কিনে লেগে থাকা অতিরিক্ত পানিগুলো মুছে নেব। এই ক্ষেত্রে একটি টিপ শেয়ার করি। এই আচারটি যেহেতু আমরা কাঁচা আম দিয়ে বানাবো, তাই এই আমগুলোকে একেবারে শুকনো হতে হবে। কোনো প্রকার পানি যাতে এই আমের গায়ে লেগে না থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার একটি গ্রেটার দিয়ে এই আমগুলোকে কুচি করে গ্রেট করে নেব। আপনাদের বাড়িতে যদি গ্রেটার না থাকে তাহলে ছুরি কিংবা বটি দিয়েও এই কাজটি করতে পারবেন। আমি খোসা সহ এই আম গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়াও এই আচারটি বানাতে পারবেন। অনেকেই হয়তো ভাবছেন খোসা সহ এই আচারটি বানালে তো তেতো লাগবে। একেবারেই না। আমার এই ভিডিওটি ভালোভাবে দেখুন, আর এই ভিডিও দেখানো নিয়মে যদি আপনি এই আচারটি তৈরি করেন তাহলে কোনোভাবেই তেতো লাগবে না। আমি সবগুলো আম ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কুচি করে নেওয়া এই আমের সাথে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভালো করে মেখে ফ্যানের বাতাসে কিংবা বারান্দা রোদে 2 থেকে 3 মিনিট রেখে এর গায়ে লেগে থাকা অতিরিক্ত পানিগুলো শুকিয়ে নেব। এবার এই আচারের জন্য মশলা তৈরি করার পালা। প্রথমে একটি প্যানে 6 থেকে 7টি শুকনো মরিচ, 2 চামচ 5 ফোড়ন এবং 2 চামচ সরিষা নিয়ে খুব অল্প আঁচে ভালো করে ভেজে নেব। এই ক্ষেত্রে আরো একটি টিপ শেয়ার করি। এই আচার বানানোর মশলাটি যখন ভাজবেন অবশ্যই অল্প আঁচে ভাজবেন, যাতে করে মশলাটি পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে এই আচারটির স্বাদ তেতো হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাগুলো ভাজার সময় দারুণ একটি স্মেল আমার নাকে আসছে। আমার মশলা ভাজা পুরোপুরি কমপ্লিট। এই ভেজে নেওয়া শুকনো মরিচ থেকে আমি 3-4টি মরিচ আলাদা করে তুলে নেব, এটা পরে কাজে লাগবে। এবার এই মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব এবং তারপর একটি গ্রাইন্ডার জারে ঢেলে আধা ভাঙা করে নেব। মশলাগুলো আধা ভাঙা করে নেওয়ার পরে এবার এই মশলাটি একটি সাইডে রেখে দেব। তারপর আমার লাগবে 2টি রসুন ও 2 ইঞ্চি পরিমাণ আদার স্লাইস আর 4 থেকে 5টি কাঁচামরিচ। রসুনগুলোর খোসা ছাড়িয়ে 5 থেকে 6 কোয়া রসুন আমি আস্ত রাখলাম, আর বাকি রসুনগুলো আমি মিহি কুচি করে কেটে নেব। আদার ক্ষেত্রে ঠিক তাই, 2 ইঞ্চি পরিমাণ আদা থেকে অর্ধেক আমি চিকন স্লাইস করে কেটে নেব, আর বাকি অংশটুকু আমি মিহি কুচি করে কেটে নেব। এবার একই নিয়মে 3-4টি কাঁচামরিচ আমি আস্ত রেখে দিলাম, আর বাকি কাঁচামরিচগুলো আমি মিহি কুচি করে কেটে নেব। এবার আমের ঝুরির সাথে এই আধা ভাঙা মশলা, রসুন, আদা এবং কাঁচামরিচের কুচি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ এবং এই আচারে সুন্দর একটি কালার আনার জন্য হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নাও ফাইনাল রাউন্ড। প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এবার এর সাথে একটি তেজপাতা, 2 থেকে 3টি এলাচ, সামান্য পরিমাণ দারুচিনি দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। আচার সংরক্ষণের জন্য কাচের জার একেবারেই পারফেক্ট। তাই একটি কাচের জার নিলাম এবং কুচি করে কেটে নেওয়া আমগুলো একটি চামচ দিয়ে অল্প অল্প করে ঢুকিয়ে দিলাম। এই ক্ষেত্রে আরো একটি টিপ শেয়ার করি। আমের কুচিগুলো একদম চেপে চেপে এই জারে ঢোকাবেন না, হালকা করে রাখবেন।
এতে করে এই আচারটি দীর্ঘদিন ভালো থাকবে আর তেলও সব জায়গায় ঠিক মতো পৌঁছে যাবে। এই কাঁচের জারে আমের কুচি ঢুকানোর ফাঁকে ফাঁকে একটি করে শুকনা মরিচ, একটি করে কাঁচা মরিচ, আস্ত রসুন কোয়া এবং স্লাইস করে কেটে নেওয়া আদা দিয়ে দেব। এবার গরম তেল অল্প অল্প করে ঢেলে দেব, যাতে করে তেল সমস্ত আমের কুচিগুলোর মধ্যে পৌঁছে যায়। মূল কথা হলো এই আচারটি তেলের মধ্যে পুরোপুরি ডুবে থাকবে। এখন দেখতে যতটা ভরা লাগছে, এটা 10 থেকে 15 বার রোদে লাগানোর পরে আস্তে আস্তে এই আমের ঝুড়িগুলো নিচের দিকে নেমে আসবে। এই তো হয়ে গেল খুব সহজেই অল্প খরচে সকল আচারের বস কাঁচা আমের ঝুড়ি আচার। গরম ভাত কিংবা খিচুড়ি যাই হোক না কেন, 1 চামচ এই আচারটি থাকলে একদম জমে যাবে। টক, ঝাল আর মিষ্টি স্বাদের এই আচার বাচ্চা থেকে বুড়ো সবারই খুব প্রিয়। একবার বেশি করে বানিয়ে টানা 10 থেকে 15 দিন রোদে লাগিয়ে এরপর ফ্রিজে কিংবা নরমাল যেভাবেই রেখে দিন না কেন, সারা বছর জুড়ে খেতে পারবেন। তাহলে কেমন লাগলো আমার এই আজকের রেসিপি, কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমি চলে আসবো আপনার রসিক ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।